আপনারা নাম দিয়েছেন অপু বিশ্বাস, আপনারা ভালো আমাদের ঢালিউড কুইনের নাম দিয়েছেন, আমরা তো এই কারণে এসেছি যে ভালো একজন আর্টিস্ট। আচ্ছা আমি বলি আপনাকে, আমি বলি একটা জিনিস, আমরা বলি ভাইয়া, আচ্ছা আমরা বললাম না, আমরা সবারই ছবি ব্যবহার করছি এবং যাদের ইনভাইট করছি আমরা পার্সোনালি। তো আমরা জানি যে তারা আসবে, এখন দেশের বাইরে চলে যাবে। আপু আজকে আসার কথা ছিল, আপনাকে আগে কনফার্ম করেন নাই যে উনি থাকবে কিনা? ওনারা ছিল, বলছিল যে থাকবে। ভাইয়া আমি বলি দাওয়াত দিয়েছি, ওনারা আসতে চেয়েছে, ইভেন ওনারা যেহেতু বাইরে চলে গেছেন, ওনারা 2-1 দিনের মধ্যে আসবেন, ঠিক আছে? তো আসলে আমরা অবশ্যই আপনাদের আবারও আজকে দাওয়াত দিবেন ভাইয়া এখন আপনি বিশেষ করে যারা সরি আজকের এই অনুষ্ঠানে আপনার স্কেডিউলটা কয়টার ছিল? মানে গণমাধ্যম কি আপনি একটু অনেস্টলি বলেন না, আগে আমরা একটু শুনি এখন। আমার মনে হয় আমি ফার্স্ট গেস্ট আজকে এখানে প্রেজেন্ট হয়েছি, রাইট? আমি কিন্তু অনেক আগে রেডি হয়েছি, আমি 5টার সময় আমার একটা লাইভ সেশন গেছে, আমার পেজে দেখবেন। সো আমি রেডি হয়ে গুলশান এরিয়াতে এসে ওয়েট করেছি। সো আমাদের গেস্টরা এখনও এসে পৌঁছায়নি ট্রাফিক জ্যামের কারণে। সো আমি বলছিলাম যে আপু আমি অ্যাটলিস্ট চলে আসি, না হলে আমাদের সাংবাদিক ভাইরা ওনারা বসে বসে বোর হবে, এই জন্য আমি চলে আসলাম। বাট বাকি সকল গেস্ট এখনও অন দ্য ওয়েতে আছে। এটা আসলে যার যার বিষয়, কিন্তু আপনারা যারা আমার সাথে কাজ করেন আপনারা জানেন আমি অলওয়েজই টাইম মেনটেন করি। আপু অ্যানসারটা পেলাম না, আপনার টাইমটা কখন ছিল? অ্যানসারটা পেলাম না। কয়টা দেওয়া ছিল এখানে? এটা আপু বলেছে 5টা থেকে আমাদের শুরু হয়ে যাবে প্রোগ্রাম। আপনার টাইমটা কয়টা দেওয়া ছিল? আপনার কয় টাইম কয়টা ছিল? আপনি বলেন এটা একটু আপনি কয়টায় ক্লিয়ার ছিল? করুন। আমি টাইমলি এসেছি, আপনি এক্সাক্ট টাইমে আমি এক্সাক্ট টাইমে এসেছি। আপনি টাইমলি এসেছেন? জি। আচ্ছা আপু একটা বিষয়, সেটা হচ্ছে যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, কিন্তু চাঁদটা এত দেরি কেন? আর আমাদেরকে বা এভাবে হয়রানি করা কি আসলেই ঠিক? আসলে সত্যি কথা বলতে ভাই, আজকে খুব সুন্দর একটি দিন, আমাদের একটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। এটা আসলে আলিফস মেকআপ স্টুডিওর আলিফ আপুর পক্ষ থেকে হয়তো আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতে চাই যে আমাদের গেস্টরা, আমাদের সেলিব্রিটি গেস্টরা হয়তো অনেক সময় পৌঁছাতে পারে না। এটা এক একজন আর্টিস্টের উপর ডিপেন্ড করে যে তারা লেট করে আসে বা কী কারণে আসলে লেট করে আসে। বাট আমি মনে করি যে আজকে যেহেতু একটা সুন্দর দিন, এই আপুর জন্য একটা খুব বিশেষ একটি দিন, আমরা এই দিনে আসলেই মনোমালিন্য ভুলে এক হয়ে যাই। এবং আমার মনে হয় আপনারা যারা আমাদের সামনে আছেন, এত ভাইরা, আমি জানি অনেক কষ্ট হয়েছে আপনাদের এতক্ষণ থাকতে। আমরা আজকে সুন্দরভাবে আয়োজনটা শেষ করি। এরকম তো একটু হয় অনুষ্ঠানগুলোতে, আমরা তো জানি। 3 ঘন্টার উপরে সেলিব্রিটি হতে গেলে কি বলেছি আসতে হয় কিনা? সাংবাদিকরা যদি 5টার সময় আসতে পারে, কেন 5টা বা 4টা যে সময় আসুক, মানে আমাদের টাইম যেটা ছিল আমরা সেই টাইমে এসেছি। সেই ক্ষেত্রে কেন সেলিব্রিটি কেন আসলে যে ঢাকার জ্যাম এটাকে আমরা পাই না, শুধু সেলিব্রিটিরা পায়? সেলিব্রিটিরা তো এখন এসে পৌঁছায়নি, তো ওনারা আসলে জিজ্ঞেস অলরেডি হ্যাঁ চলে এসেছেন। তাহলে আমরা অন্তু ভাইকে ডেকে নিই। হ্যাঁ অন্ত থেকে আচ্ছা আগে একজন শেষ করে আমরা। আচ্ছা ওকে। তো আপু আসলে এটা কি মানে এই সিচুয়েশনটা তো প্রায় হচ্ছে, আমাকেও অনেক বেগ পেতে হয়। আপনারা দেখেছেন, আপনাদের সাথে আমিও অনেক প্রোগ্রামে বসে থেকেছি অনেক তারকাদের জন্য, আমি নাম বলবো না, 5 ঘন্টা 6 ঘন্টা বসে থেকেছি। তো এটা আসলে কাজের একটা পার্ট আমি মনে করি। আর এটা কি দেরি করে কাজের পার মনে করেন? মানে আমার কাজের পার্ট যে ওয়েট করতে হবে, কারণ আমার সাথে যে সেলিব্রিটি গেস্ট উনি না আসা পর্যন্ত আমি আমার কাজ কমপ্লিট করতে পারবো না। ঠিক আপনাদেরও, আপনারা অপেক্ষা করছেন, আমাদের আরও গেস্টরা আসবে, ওনারা যতক্ষণ না আসবেন আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো আসলে আমি মনে করি এই অপেক্ষা করাটাও আমার কাজের একটি অংশ। মানে আমাদের কি কাজের অংশ এটা, মানে ওয়েট করাটা? না, একটা নতুন স্টুডিও হচ্ছে, আমরা অবশ্যই শুভকামনা জানাই। কিন্তু প্রথম শুরুতেই যদি এইরকম হয় যে এটা আসলে আমাদের যে ওনার আলিফ আপু উনি বলতে পারবে। আমাকে কোনো প্রশ্ন করার থাকলে আপনি করতে পারেন। বারবার বলছে আপনি কি বলেন আসলে আপনার বক্তব্যটা একটু ক্লিয়ার করুন। ভাইয়া এই যে আমি বললাম সবাই আসলে আমার অনেক ক্লোজ, তো আমি আসলে কাউকে যেভাবে ফোর্সলি বলবো যে আপনি একদম এই টাইমে আসবেন, আমি আসলে রিকোয়েস্ট করেছি। এখন অনেকেই থাকে না, অফিস তো থাকে, অফিস শেষ করে আসে অনেকে। আর আপু মনে হয় ভাবতে পারেন আমি সাংবাদিক ভাইরা এত টাইমে চলে আসবে। ইভেন আমার কোনো কল্পনার বাইরে ছিল যে এত সাংবাদিক হবে। আপু আমি জানতাম আমার টাইম তো ভাইয়া অলরেডি সবার জন্য বলতে, আমি কিন্তু এই যে আমাদের এই ব্রোশিয়ারে লেখা আছে 5টা, দেখেন 5টা কিন্তু আমরা কার্ডেও লিখছি। আমার টাইম ছিল যেটা সেটাতে এসেছি আমি ব্রাদার।
না 8টায় না আমি রেডি হয়েছিলাম, আপু বলেছেন যে গেস্টরা এখনো পৌঁছায়নি, আমি এসে এখানে অপেক্ষা করব কেন, এজন্য আমি গাড়িতে ওয়েট করেছি। গেস্টই আমরা দেখলাম আচ্ছা আসবে, আসবে, আচ্ছা আমি আমি একটু বলেছি ছোট্ট করে একটা কথা আসতেছে, বলতে চাই, সেটা হচ্ছে যে ভাইয়া আমি একটু ছোট্ট করে কথা বলতে চাই, আমরা যত ইভেন্ট করি আপনাদেরকে কিন্তু আমরা অলওয়েজ পাই, তো একটা দিন যদি আমাদের জন্য একটু আপনারা কষ্ট পেয়ে থাকেন অনুরোধ একদম ভাইয়া আচ্ছা আমি এবার বলি, এখানে অন্ত ভাই অলরেডি চলে এসেছে, শিলা হচ্ছে ইউটার্ন নিচ্ছে, শিলা আপু ইউটার্ন নিচ্ছে, উনি আসলে ওনারা আসলে আমরা কেকটা কেটে ফেলবো। আচ্ছা তাহলে অপু আপার নাম দেওয়া আছে আর অন্যান্য আসতেছে, সবাই আসতেছে, এখন আপনারা অপেক্ষা করুন। জয় ভাই আসবে, নীর আপু আসবে, আসবে বলে রওনা হয়েছে। শ্রীনগর আসলে এদিকে এখন কাজ আপু থেকে যায় ভাইয়া, কাজ থেকে যায় হয়তো বা। ওনারা তো অফিস করে না। ভাইয়া এই আপুটাকে একটু আমরা আজকে ছাড়ি, কারণ আপুটা একদমই মানে আপুর এই অভিজ্ঞতাটা নাই, অনেস্টলি বলি আলিফ আপুর কিন্তু এই অভিজ্ঞতাটা নাই সাংবাদিকদের আমি মানে এতটা এক্সপেক্ট করি না যে আপনারা এইভাবে চলে আসবেন, আমি জাস্ট মানে আমি অবাক হয়ে গেছি আপনাদের এইভাবে। বেশ সত্যি আমি কল্পনাও করিনি যে এত বড় পরিসরে আপু ধামাকা দিবে, মানে এত বছর আপু চুপ করে বসেছিল, আজকের এই দিনের জন্যই মনে হয় ঠিক আমার মতোই যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবে, তো আজকে চাঁদ উঠেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা বিউটি সেলুন ঢাকার মনোরম পরিবেশে, এবং এটা একদমই আমি বলবো যে লোকেশনটায় বাড্ডা, রামপুরা, গুলশান, বনানী একদম প্রাইম একটা কমার্শিয়াল জোনে এই বিউটি স্যালুনটা, এবং কত স্কয়ার ফিট আপু? 6000 প্রায় 6000 স্কয়ার ফিটে দোতলা মানে রয়েছে, দুইতলা, তিনতলা এবং চতুর্থ তলা। ওকে, মানে 4 তলা বিশিষ্ট, 3টা সেকশন মিলে এই বৃহৎ পরিসরে বিউটি পার্লার। আমার জানা মতে ঢাকা শহরে এত বড় পরিসরে বিউটি পার্লার এর আগে আমি অ্যাটলিস্ট কখনো ওপেন করিনি, আমি জানি না গণমাধ্যমের আপনারা যারা আছেন তারা কভার করেছেন কিনা, তবে আমার মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আলিফস মেকআপ স্টুডিও দেখিয়ে দিয়েছে যে একটি মেয়ে একা চাইলে সবই পারে।